কেমন আছো? তো আমিও ভালো আছি, তো তোমরাও ভালো আছো। তো চলে এসেছি আজকে বাটা মাছ নিয়ে। দেখতে পাচ্ছেন এই সাইজের বাটা মাছগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এই সাইজের বাটা মাছ নিয়ে চলে এসে একদম নুন হলুদ দিয়ে মেখে রেখে দিতে ধুয়ে আর নিয়ে এসে সবজি কী দেবো আজকে, আলু দেবো না, আলু ছাড়া চিচিঙ্গাটা দেবো আর উস্তাটা দেবো। তো উস্তা দিয়ে চিচিঙ্গা দিয়ে আজকে মাছ ঝোল হবে আর মাছ ভাজা হবে সাথে। তো এর সাথে আদা আর লঙ্কা বাটা আছে আর ভাজা মশলা আছে। এই দেখুন কোটটার মধ্যে আমার ভাজা মশলা আছে। তো চলুন এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা বসানো হয়ে গেছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করতে করতে আমার এখনও কড়াই গরম হয়ে গেছে। কড়াইটা গরম হওয়ার পর থেকে এবার দিয়ে দেবো তেল, সরষের তেল দিয়ে দিলাম। একদম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, যেহেতু আজকে আলু দেবো না, একদম সিম্পল 10 মিনিটে রান্না হয়ে যাবে। চলুন দেখাচ্ছি আজকে কেমন করে রান্না হচ্ছে। তো এই রান্নাটা করে খেয়ে দেবেন যারা আলু খেতে ভালোবাসে না। আলু খেতে ভালোবাসে সবাই কম বেশি, কিন্তু অনেকেই ভালোবাসে না। তো এইভাবে রান্না করে খেতে পারবেন। তো যাদের সুগার তারা এইভাবে খেয়ে নিতে পারবেন। যে কী করে খাবো, এভাবে আনাজ করে খেয়ে নিতে পারবেন, সিম্পল রান্না একদম। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ধোয়া বেরিয়ে গেছে মাছটা। এটাকে বেশ সুন্দর কড়া করে ভাজবো, যাতে এটা ভাজা থাকে। এই চারটা আমি ভাজবো কড়া করে। এবার উল্টিয়ে দেবো। এবার আমি এই পিসটা ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভাজবো এটাকে। কড়া করে ভাজা হয়ে গেছে একদম। মাছ ভাজার জন্য এটাই ঠিক আছে, খেতে ভালো লাগে। আবার দিয়ে দিলাম চারটে, এটা হালকা করে ভাজবো, যাতে মাছের তরকারি হবে। এটা বেশ হালকা করে মশলা দিয়ে বেশ মাছ তরকারিটা ভাজবো, বেশি একদম ভাজবো না, একদম হালকা করে ভাজবো মাছটাকে। হয়তো আমরা বেশি একদম ভালোবাসি না, কে কীরকম খাই জানি না, আমরা একটু হালকা করে ভাজবো মাছের তরকারিটা। আমি খেতে ভালোবাসে, বেশি ভাজলে বকাবকি করে, যাতে আমার একটু হালকা করেই ভাজতে হবে। একদম পুরো একদম হালকা না, একটু ভাজার মতন হবে। ছোটো কড়াইতে বসেছি কাটতে, এইটাতে অসুবিধা হয়ে যাচ্ছে। আমি তো অল্প মাছ অল্প জিনিসটা ছোটো কড়াইতে একদম রান্না বসে দিয়েছি। আমার এই টুকটাও হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম হালকা করে, খুব একদম হালকা না, এটা খাওয়ার মতন হবে। তো এবার আমি দিয়ে দেবো সরষের তেল। তো তেলটা নেই যাহাতে, এই তেলের মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি, একদম অল্প করে তেল দেবো। গোটা জিরে, উচ্চটা দিয়ে দিচ্ছি, বেশ সুন্দর লাল লাল করে ভাজা করবো এটাকে। এদিকে ভালো করে করে বেশ সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে ভাজাটা, একদম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এটা একদম সহজ রান্না।
একটু রেডি করে রাখলেই তাড়াতাড়ি হয়ে যাবে, একটু রেডি করে নিলেই তাড়াতাড়ি হয়ে যাবে, একদম তাড়াতাড়ি হয়ে যাবে, চটপটে রান্না। তো উস্তাগুলো ভালো লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ঝিঙ্গা, এই চিচিঙ্গাটা, ঝিঙ্গা নয়, চিচিঙ্গাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু লবণ, নুনটা দিলে না তাড়াতাড়ি কমিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়াতে একটু কষিয়ে নিতে হবে, আর আদাটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে মিক্স করে। হলুদটা দিয়ে দিচ্ছি, ভালো করে পুরো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জলটা, দেখতে পাচ্ছেন। জল দেবো না, এই মাছটা দিয়ে দিচ্ছি, কেন অল্প তো যা হতো, তাহলে মাছটা না দিলে হবে না, তো মাছটা দিয়ে দিলাম। মাছটা একটু ভাজা মশলা ছিটিয়ে দিচ্ছি। এবার এটা একটা খুব সুন্দর সেন্ট আছে ভাজা মশলাটা দিলে, পুরোপুরি রেখে দিয়েছিলাম, খুব সুন্দর সেন্টটা আছে। 2 মিনিট কি 2-3 মিনিটের মধ্যে আমার হয়ে যাবে। হয়ে গেছে তরকারিটা, নামিয়ে ফেলবো। এত সুন্দর সেন্টটা বেরিয়েছে, খুব সুন্দর সেন্টটা বেরিয়ে গেছে। আমি নামিয়ে ফেললাম, একদম সিম্পল রান্না, দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু আপনারা রান্না করে খাবেন। তো আমি এবার ঢেলে নিচ্ছি গামলার মধ্যে। তো বাটা মাছের তরকারি হয়ে গেছে, একদম চিচিঙ্গা দিয়ে আর উস্তে দিয়ে, দেখতে পাচ্ছেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে এখানে আছে আমার বাটা মাছের ভাজা, যেহেতু 2 রকমের রান্নার রেসিপি হয়ে গেল, একদম সিম্পল রান্না। তো বাড়িতে এরকম করে আপনারাও খেয়ে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন। আমার তো মানে খুব ভালো লাগছে আলু ছাড়াই, যারা আলু ছাড়া ভালোবাসেন তো এইভাবে করে খেয়ে দেখবেন, একটু সাথে উস্তে দিলে ভালো লাগে খেতে। অনেকে ভালো না লাগলে খেবেন না উস্তে দিয়ে। এটা একদম সহজ, তাড়াতাড়ি রান্না।